ছোটবেলা থেকে সব সময় একটা কথা শুনে এসেছি, মেলায় যাইবি ঠেলা খাইবি। এটা সব সময় সবাই বলতো, মেলায় গেলে নাকি ঠেলা খাওয়া যায়। আসলে কথাটা কতটা বাস্তব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই কথাটা একদম 100% বাস্তব। কারণ মেলায় যাইবি ঠেলা তো খাইতেই হবে, কারণ প্রচুর লোক হয় মেলায়, কারণ ধাক্কাধাক্কি ঠেলাঠেলি তো খেতেই হবে। আসলে এই কথাটার সাথে কে কে পরিচিত আছেন সবাই একটু কমেন্ট করেন। তবে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, মানে পহেলা বৈশাখের পরের দিনে একটু ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, মেলায় যাবে তাই। কিন্তু মনটা তেমন একটা ভালো নেই, আর কোনো ভিডিওই আমার আপলোড করা হচ্ছে না। এডিটিং করব, ভয়েস দিব, আসলে ভালোই লাগতেছিল না। এই জন্য এতদিন কোনো লং ভিডিও আমি আপলোড করিনি, আজকে আপলোড করলাম। আসলে এখানে গিয়ে আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন, পানিপুরি খেয়েছি। আমি অবশ্য পানিপুরিটাকে অনেক পছন্দ করি, আর বিভিন্ন ধরনের টক, সেটা খেতে তো অসাধারণ লেগেছে। আর আমার ছেলে কতটা খুশি, এই নৌকায় একবার উঠেছে, 50 টাকা করে টিকিট ছিল, আবার দ্বিতীয়বার উঠেছে, বললো আম্মু আমি আর একবার উঠবো। শখের তোলা 80 টাকা, যেহেতু উঠতে চেয়েছে অবশ্যই উঠতে দিতে হবে। কারণ বাচ্চার সুখের জন্যই, ভালো থাকার জন্য বা ওর আনন্দের জন্যই গিয়েছি, সেটা যদি না করি তাহলে মনটাও তেমন একটা ভালো লাগবে না। তবে এখানে গিয়ে প্রতিটা রাইডেই আমার ছেলে উঠেছে, আর একটা আছে ভূতের বাড়ি, সেখানেও উঠেছে, সেখানেও ঢুকছে টিকিট কেটে। আমি শুধু বাইরে অপেক্ষা করতেছিলাম। আর মানে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। আর কখনো আমি মেলায় গেলে কোনো রাইডে ওঠার অভ্যাস নাই, আমার ভালো লাগে না অনেক আগে থেকেই সেটা। তবে এখানে চলে আসলাম সেই বিখ্যাত পানিপুরি খাওয়ার জন্য। আসলে বিভিন্ন ধরনের টক খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই পানিপুরিটা অসাধারণ ছিল। তেঁতুলের টক তো থাকবেই, আমের, ধনিয়া পাতা, জলপাই, বিভিন্ন ধরনের। আসলে কলস থেকে নিয়ে একদমই পুরিগুলোর মধ্যে টলমলে করে টক নিয়ে কী যে তৃপ্তি সহকারে খেয়েছি, বলবো কি আর। আমার মুখ দিয়ে কিন্তু এখনই পানি চলে আসছে বয়স দেওয়ার সাথে সাথেই। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল, সবগুলোই দেখতেছিলাম। আসলে কিনতে ইচ্ছে করে সব, কিন্তু কেনা তো সম্ভব না। আর এখানে প্রতিটা জিনিসেরই দাম ছিল দ্বিগুণ বেশি। কারণ যেখানে 6টা চামচ বাহিরে ছিল 100 টাকা করে, আর এখানে ছিল 150 টাকা, 50 টাকা করে বেশি। তাহলে কেনই কিনতে যাব? আসলে যারা জানে না তারাই কিনবে। সব কিছু দেখতে শুনতে ভালোই লাগলো, আর সব কিছু দেখলাম, তার সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, কারণ ভিডিও করলাম যাতে আপনারাও এগুলো দেখতে পারেন। কারণ এই মাঠ জুড়েই এই মেলাটা থাকবে, কেউ আসতে চাইলে আসতেও পারেন। আসলে আমার কাছে তো বেশ ভালো লাগেছে। এখানে সেন্টের বোতল, এখানে একটু ভিডিও করলাম। আমার ছেলে বলতেছে আম্মু একটা সেন্ট কিনে দাও। আমি বললাম এই সেন্ট কিনতে হবে না বাবা, বাসায় যেটা আছে সেটাই সবচেয়ে বেটার। আর সব এই ব্যাগগুলোও দেখতেছিলাম, আসলে কম প্রাইজের মধ্যে ব্যাগগুলো ছিল মোটামুটি। আর ওরা এখানে সানগ্লাস দেখতেছিল। আসলে সব কিছু মিলিয়ে কিন্তু ওই দিনটা অনেকটা ভালো কেটেছে। কেন জানেন, বাচ্চাদের আনন্দ বলে কথা। আমি আর আমার সাথে ভাবি গিয়েছিল, আমরা 2 পরিবার একসাথে গিয়েছিলাম। আর এখানে বাহিরে দাঁড়িয়ে কি করেছি সেটা দেখলে আরও অবাক হবেন। অনেকক্ষণ বাহিরে বসেছিলাম, আর এখানে খাওয়া দাওয়া করেছি। আর আমার ভাই তার পরের দিন চলে এসেছে, ও দেশি হাঁসের ডিম, মুরগির ডিম নিয়ে এসেছে, তখন রাত 12টা বাজে। আর এগুলো আমি একটু বের করলাম। আসলে বাড়ি থেকে কিছু আনলে সাথে সাথে বের না করলেও ভালো লাগে। কিছু পোলার চাল নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো। আর এর লতিগুলো আমাদের খেতে পানি কচুর লতি যেটা আছে সেই লতি। আর 2টো কবুতরের বাচ্চা দিল, সেটাও রান্না করে ফেললাম আজকেই। আর আজকে প্রতিটা রান্নাই আমি প্রেশার কুকারে করেছি। আসলে 2টা একটু কষানোর পরে 2টা ছিটি দিলেই একদম পারফেক্ট রান্না। আসলে এখন থেকে চেষ্টা করব প্রেশার কুকারে কিছু না কিছু রান্না করার। আমি সচরাচর ওইভাবে রান্না করি না, তবে এখনই কিছু সাশ্রয়ের জন্য রান্না করতে হবে। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আজকে কচুর লতি দিয়ে মুসুরির ডাল রান্না করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।